কৃষি প্রধান এলাকা ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের যশোর সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে আমন ধান গোছাতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। এসব বিষয়ে বিস্তারিত দেখুন ভয়েস অফ ক্যালকাটায়। কৃষি ও কৃষকের বেশ কিছু চিত্র দেখাবো, আমরা শোনাবো, জানাবো আমন ধান কাটার মৌসুমের কিছু চিত্র। আমাদের ভিডিওটি ভালো লাগলে জানাবেন, লাইক ও কমেন্টস করবেন। এখনই প্রকৃতির বৈরী আবহাওয়ার মধ্যেই চলছে আমন ধান কাটার ধুম। কৃষকেরা ধান ঘরে তুলতে পার করছেন ব্যস্ত সময়। তবে এবার ভারত ও বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে অধিকাংশ নিচু এলাকায় বৃষ্টি এবং বন্যার পানিতে অনেক কৃষকের ধানি জমি হয়েছে নষ্ট, ফলে লোকসানের সংখ্যায় রাত দিন কাটছে তাদের। তবে ভালো ফলন ও দাম ভালো পাওয়ার আশায় স্বপ্নে বুক বাঁধছেন অনেক চাষিরা। কি বলছেন তারা, শুনবো তাদের কথা। আমার তো 10 বিঘা জমির মধ্যে 3 বিঘা পাতলা পাতলা আছে, আর 6 বিঘা জমি আমার ফুল নষ্ট হয়ে একদম মোটি কাছে যাবে না একদম। তাতে বিদায় 50,000 টাকা খরচ। এখন আমরা তো জন খিটে খাওয়া মানুষ, আমরা একদম ফুল বেকার, একদম বিপদে পড়ে আছি, বুঝছেন। আমাদের এই 1 বিঘা ভুইতে নির্ণয় আলু 5-6 হাজার টাকা খরচ, ধান হবে সারা গায়ে 3,000 টাকার, কাটার দামও তো নেই। তাহলে আমাদের সব দিক থেকে আমরা এই নিয়ে যদি সরকার যদি আমাদের কিছুটা একটু সহযোগিতা করে, অন্তত পানি বেরোনি নিষ্কাশনের জায়গাটা করে দেয়, আমরা সরকারের কাছে কৃতজ্ঞ থাকবো। আছে বিজলি মাছ, সব কিছু মাছ যদি বা দূর সাইডে বিজলি হবে, তা ধরেন 8,000, 9,000, 10,000 টাকা বিজলি কিনতে হবে, তা পাওয়া যাচ্ছে না। এইভাবে চারিদিকটা আমাদের খুবই কষ্টের ভিতরে। আমরা 2-3 হাজার বিঘে পানি বাঁধার কারণে জমি সব ধান মায়ের, কোনো বিঘে কোনো জমিতে হয়তো 2 মণ হবে, আবার কোনো জমি একেবারে নেই, সব মায়ের। এই ধরেন চারিদিকে ঘের রাস্তা করলে পানি যাবে সে জায়গাও নেই, একটা ড্রেনের ব্যবস্থা নেই, একটা খালের ব্যবস্থা নেই, এই একটা রাস্তা করেছে তো একটা ব্রিজ নেই, যার কারণে এই আমাদের হাজার হাজার বিঘে জমি ধান মায়ের আমাদের খুব বিপদের ভিতরে। আমাদের ধরেন কারো 5 বিঘে, কারো 2 বিঘে, কারো 3 বিঘে, আমাদের তো ধান নেই। এই যাও দুবা আছে তো কোনো বিঘে ভুইতে 2 মণ, 3 মণ, 4 মণ এইভাবে আর কি। আমাদের পানি বেরোনোর কোনো জায়গা নেই, কোনো কিছু নেই, এসবগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, সব ঘের করি সব নষ্ট, রাস্তার কোল দিকে সব ঘের করা সমস্ত সব কিছু এই জন্য নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের সাতশো উপজেলায় আসলে ধানের যেখানে বিল এলাকায় তো আসলে এই 2 বছর বা 3 বছর যাবত ধান আবাদ হচ্ছে। এর আগে কিন্তু সেখানে ধান আবাদ হতো না। সেই বিলের যে ধারগুলো সেখানে কিছুটা আমাদের ধান ক্ষতিগ্রস্ত হয়েছে, তাছাড়া আমাদের উপজেলায় ধানের আবাদ এবং ফলন ভালো হয়েছে। সাতশো উপজেলায় এবছর প্রায় 21,130 হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। আমাদের বৃধান 75, বৃধান 87, বিনাধান 17 সহ বিভিন্ন উচ্চ ফলনশীল স্বল্পমেয়াদী জাত এবং কিছু লোকাল জাত রয়েছে। এবং আমাদের স্বল্পমেয়াদী জাতের যে জীবনকালে যে জাতগুলো সেগুলো ইতিমধ্যে কর্তন শুরু হয়ে গেছে এবং আমাদের টোটালি 40%-এর উপর ধান কর্তন সম্পন্ন হয়েছে। এবং এবছর আবহাওয়া ভালো থাকার কারণে কৃষকেরা বেশ ভালো ফলন পাচ্ছে এবং অন্যান্য যে জাতগুলো আছে আমরা আশাবাদী 10 থেকে 12 দিনের মধ্যে সেগুলো কর্তন সম্পন্ন হয়ে যাবে। জাত এবং মান অনুযায়ী 1200 থেকে 1400, 1450 টাকা পর্যন্ত ধানের দাম পাচ্ছে। হয়নি ওই সাড়াতলা, দুর্গপুর, আমাদের এলাকায় ডাঙা জমি একটু কম হয়েছে। দুর্গপুর, সাড়াতলা, নৈহাটি ওই দিকের পাকছে, এই দিকের একটু ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে। আমাদের ডাঙা এলাকায় কম হয়েছে একটু। আমার ডাঙায় ধান আছে কিছুটা, আল্লাহ দিলে ভালো হয়েছে আকাশে পানিতে। আর নিচু এলাকায় কোনো ধান নাই, তাদের খুবই অবস্থা খারাপ। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে, আর ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন এখনই। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ ক্যালকাটায়।